অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি সময় রাখি কমেডি কাছে দেখা যাচ্ছে একটু বড় দিকে পারবে হ্যাঁ তুমি আর পড়ে 10 টাকা স্যার তুমি 10 টাকা আর পড়াটা 10 টাকা, পড়াটা 10 টাকা। হ্যাঁ হাতে অনেক টাকা দিয়ে দিচ্ছি, হাতে টাকা অনেক টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো এখন আমার সাথে আসো, এটা একটু ছবি এঁকে বুঝতে হবে। স্যার আমাদের ফার্স্ট ইয়ারে কি ব্যাংক ভরবে মনে হচ্ছে তো ভরবে ফার্স্ট ইয়ারে আর পড়বে না, সেকেন্ড ইয়ারে পড়বে। তাহলে ফার্স্ট ইয়ারে একটা পিকনিক করা উচিত ফার্স্ট ইয়ারের পরীক্ষা হলে ঢাকা তো যাচ্ছে বলে না বলে না স্যার ওটা তো অন্য আমাদের এখানে ও এখানে করতে হলে কি স্যার পিকনিক করে না গাড়ি দেবো স্যার, মানে ব্যাংক সংক্রান্ত ব্যাংক ওই না স্যার আপনি যদি পিকনিক করে দেন তোমার সাথে করে না দেবো তাই পিকনিক প্ল্যান দেবো না। আচ্ছা দেখো এই একটু আমার সাথে ও তুমি রাতে পারো হ্যাঁ রাতে পারো হ্যাঁ। পাওয়ার চিল্লাচ্ছে না সমস্যা জানা তো আমি করে পারলে তো পারার মতো করতে হবে পড়ার মতো করতে হবে, পারলে হবে। আচ্ছা বাউতি প্রফেশনাল সে বলেছে স্যার মানে ফুল কনফিডেন্সলি বলছে স্যার বন্ধ আছে না না তাহলে চালু আছে চালু আছে তো কথা বলা যাবে হ্যাঁ একটু রাখো আমার সাথে সাথে স্যার আপনি একবার রাখাই নিয়ে একবার রাখি বাচ্চা একবার রাখাই নিয়ে না, ও নিব না তাহলে বুঝতে পারবো না কোন দিন দেখতে পাবো। তাহলে একটু রাখি এটা কি হচ্ছে স্যার এটা হলো যে উপরে যেটা আছে সেটাই হচ্ছে এটা আলিমের বয়স থেকে একটু অন্যরকম, এটাই বেশি সুন্দর, সহজে আঁকতে পারবে। তবে কাজের টাফটাও হবে। আমার কাছে হয়েছে থামো কি ডিজাইন করছো 700 টাকা করে সবার আচ্ছা এবার হচ্ছে কাজকাম হচ্ছে না, এবার এরপরে আসলে এটা দেখতে আসছে কেতে আসতে না ঢাকা না দেশের বাইরে আছে, আপনি দাদা কি ভিডিও দিচ্ছিল একদিন আগে এবার দেশের বাইরে আছে ওই না ইউটিউবে ভিডিও দেখে আমার আসলে বুঝেছি আমি দেখেছি এই লোকে বেশি এগুলো না। আচ্ছা এমন তো আপনার কিছু বলেনি স্যার মানে বলছিল কিন্তু এতদিনের কথা বলেনি। এটা তো ব্যাংক ঢুকে যাবে হ্যাঁ যে টেরার কিন্তু দিবেন দিবে না মানে এত নাম করা উচিত তাহলে তো খারাপ না। আসসালামু আলাইকুম স্যার, আমি জানাইছি থাকতে জানাইছি এটুকু হয়েছে কিনা বলো। আসেনি তো সমস্যা কি তুমি তাড়াতাড়ি খাতা বের করো। এই থামো এ ভাই এগুলো ক্যাশ খালি নাই তুমি টাকা পয়সা দিবে না মানে তোমার বাড়ি আমাদের আমাদের তো ওই ইয়ে আছে না আমাদের এলাকার দুইজন যাবে থাকায়, তো ইয়ে লুঙ্গি নিয়ে যাবে রাত্রে ঘুমানোর জন্য। প্যান্ট পরে বলে ঘুমাতে ঘুম ভালো হয় না। না স্যার লুঙ্গি পরে ঘুরতে থাকতে পারে না। সেটাই তো। এই আসলে আসলে ব্যাট করে ঘুম চলে আসে ঘুমোস করতে লুঙ্গি পরে দেখা যায় না, বুঝলি? তোমরা বুঝবে না তোমার ইচ্ছা না হলে লুটি করে স্যার ফাঁকা দিচ্ছেন ওদের দিয়ে আসলাম না। আমার দিয়ে তো না খারাপ
তো আসেনি সবার এটা হয়েছে। এবার দেখো পরের পরের বিষয়গুলো দেখো, এখানে একটা সাইনঅ্যাক্টের নোট, আর এখান থেকে কিন্তু ইলেকট্রিক সিগন্যাল আসে, সেই সিগন্যালটাই আমরা দেখাবো যে এইভাবে সিগন্যাল আসে। হ্যাঁ এসে এইবার সিগন্যালটা চলছে পাশাপাশি হ্যাঁ এইখানে এখানে আরেকটা সহকারী পেসমেকার থাকে, সেটা আবার এইভাবে নেমে আসছে, নিচে এসেছে এইভাবে। ইচ্ছা মতো ইয়ে করা যাবে না, এই এটুকু বল। আরাফাত কি জানাইছিল? স্যার ও বাসায় গেছে। না, আমার থেকে তো নিল, আমার সাথে থাকে। এখানে আজকে নীরব হবে। হুম गुरु रहते बोल रही है तो और एक काम चला था मैसेज दिए सर কেনা দেখো এবার এটুকু তো হয়েছে সবার নাকি? স্যার আরে আচ্ছা हाँ सर শেষ হোক। আচ্ছা এবার দেখো এরপরে এবার আসবো পরেরটা, না হয়নি শিশিরে হয়নি হয়েছে। আচ্ছা তাহলে পরেরটা পরে এই যে এভাবে করে ডাউন করে দিলাম। এখন চিহ্নিত করলেই হয়ে গেল। হ্যাঁ দেখো যে এটার নাম হলো এন বা সাইন একটা নোট, এটা আগে দিয়েছো সাইন নোট यस bundle of these bundle एवी of these বা দেবী যেগুলো হচ্ছে এস এ বি এন एंटियो एंटियो সাইন অ্যাক্টিভিটি গুলো बीओ इज दैनिक then bundle of these এগুলো হচ্ছে আর্গুমেন্ট। এটুকুই। চিত্র মানুষের হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী টিস্যু। সাইন্যাপ্টার নোট, তার মানে আরো বলা যেত সংযোগী। পরবর্তী ওটা কি এসেন বান্ডল সেখানে কি বলতে চাও? হিস বান্ডল অফ হিস
ও যে পরীক্ষা আছে রবিবারে প্রথম থেকে হাট পর্যন্ত, হাটের গঠন পর্যন্ত। হ্যাঁ, এটা নিয়ে। যেহেতু অধ্যায়টা বড় তাই অর্ধেক করে নিচ্ছি। প্রথম থেকে হৃৎপিণ্ডের গঠন পর্যন্ত। অবশ্যই আমাদের 50 টাকা অবশ্যই হ্যাঁ এটা প্রকোষ্ঠ হওয়া পর্যন্ত অবশ্যই সময়। বুঝছে না আপনার? তাহলে এবার একটু বুঝে নাও কি কি ঘটনা ঘটে। খুবই সহজ, বইগুলো বুঝতে পারো। প্রকোষ্ঠটা এগুলো অংশ হ্যাঁ এগুলো সুদ্ধা। আচ্ছা দেখো তাহলে কি কি ঘটনা ঘটে, যে এইটা হচ্ছে একটা এই যে এটার নাম কি সাইনাস্টার নোড, তাই না? তো এটা তো আমরা জানি এর নামটা এরকম হয়েছে কেন, কারণ সাইনাস মানে গহ্বর বা ফাঁকা জায়গা, অ্যাক্টিয়ামের ফাঁকা জায়গাতে মাংসপেশিটা আছে, মানে ফাঁকা জায়গার উপরে যে মাংসপেশি আছে ওই মাংসপেশি রূপান্তরিত হয়ে 10 থেকে 15 মিলিমিটার আয়তনের একটা পেশি পিণ্ড বলা যায়। হ্যাঁ, তো ওই পিণ্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রিক সিগন্যাল আসে। তো মূলত ওই সিগন্যালটা কিন্তু দুই প্রকোষ্ঠকে দিতে পারে। তবে মনে রাখতে হবে এই সিগন্যাল কখনোই প্রসারণ করার জন্য দেয় না, সংকোচন করার জন্য দেয়। হ্যাঁ, তাহলে সংকোচন করার জন্য দেয়। তাহলে এটা আবার এই দুই প্রকোষ্ঠকে কভার করে, পাশাপাশি এখানকার সিগন্যাল এভিএন কেও দেয়। মানে অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার নোড মানে কি, যে অ্যাক্টিভ আর ভেন্ট্রিকুলার মাঝামাঝি জায়গাতে আছে। এটা আসলে কোথায় থাকে না, অ্যাক্টিভের পশ্চাৎ দিকে ট্রাইকাসপিড কর্টিকের পিছনে থাকে, ট্রাইকাসপিড কর্টিকের পিছনে। কিন্তু জিনিসটা এমন ভাবে আছে মনে হচ্ছে অ্যাক্টিভ আর ভেন্ট্রিকুলার মাঝে, তাই এর নাম অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার নোড। তাহলে এর মূলত এখান থেকে উদ্দীপ্ত হয়। আসলে এর কোনোই ক্ষমতা নাই, এটা মেইন সুইচের মতো, এখান থেকে সিগন্যাল না আসলে এটা কিন্তু উদ্দীপ্ত হতোই না, বুঝছো? তো এই জন্য এটাকে সহকারী পেসমেকারও বলা হয়, এটাকে সহকারী পেসমেকারও বলা হয়। তাহলে এই জিনিসগুলো আবার অনেকগুলা নিউরনের স্নায়ুতন্ত্র গুচ্ছ যখন হয়ে যায়, সুতরাং মতো অনেকগুলা যখন হয় তখন এর নাম বান্ডল অফ হিস। মানে আসলে বান্ডল মানে তো গুচ্ছ, তাই না? হিস হলো বৈজ্ঞানিকের নাম। তো এই দিক দিয়েই স্নায়ু ধারণা যায়। তো যেহেতু আবিষ্কার করছেন হিস, তাই বান্ডল অফ হিস। পরবর্তীতে এরা শাখা প্রশাখাভাবে ভেন্ট্রিকুলের ভিতরে বাইরে হৃৎপেশিতে চলে গেছে। তো ভিতরে অবশ্য যায়নি, হৃৎপেশির ভিতরে, হৃৎপেশির ভিতরে, হৃৎপেশির বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে। এইটাকে বলা হয় পার্কিনজি তন্তু, মানে বৈজ্ঞানিক পার্কিনজির নাম হয়েছে। ঠিক আছে? তো এখানে কিছু এমসিকিউ আছে, এগুলো একটু দাবায় দিতে হবে। হ্যাঁ, দেখো যেমন এখানে আসছিল, যেমন এখানে দেখো সাইনাস্টার নোটের এগুলো 3 নম্বর লাইনে, এগুলো 10 থেকে 15 ন্যানোমিটার লম্বা। এটুকু দেখো সাইনাস্টার নোট হলো 10 থেকে 15 মিলিমিটার লম্বা, পাইছো? দাগাই নাও এমসিকিউগুলো। এবং চওড়া হচ্ছে 3 মিলিমিটার, আর পুরুত্ব হলো 1 মিলিমিটার। আচ্ছা, তারপরে দেখো অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার নোড, এখানে অনেকগুলো এমসিকিউ আছে। হ্যাঁ, যেমন যে 3 নম্বর লাইন থেকে যে এসএএন থেকে এভিএন এ উদ্দীপনা পরিবহনে 0.03 সেকেন্ড সময় লাগে। কত সময় লাগে? এটা মেডিকেল অ্যাডমিশনে আসছিল একবার। হ্যাঁ, যে সাইনাস্টার নোড থেকে এভিএন এ যে স্নায়ু উদ্দীপনা আসতে সময়টা কত লাগে? আসতে সময় লাগে 0.03 সেকেন্ড সময় লাগে। আবার এভিএন থেকে আগত উদ্দীপনা 0.09 সেকেন্ড দেরি করে। অর্থাৎ হলো যে এভিএন থেকে যে উদ্দীপনাটা আগত উদ্দীপনা, এই উদ্দীপনা দেরি করে, মানে ওখানে স্থায়ী হয় কিছু সময়, ওখানে কিছু সময় স্থায়ী হয়, মানে এসে যে সাথে সাথে চলে যায় তা না, ওখানে কিছু সময় সে একটু স্থায়ী হয়, ওখানে উদ্দীপনাটা অপেক্ষা করে, ডিলে করে। এই জন্য এর নাম হয়েছে কি দেখো এভিএন নোডাল ডিলে, মানে দেরি করে না, এই জন্য নাম হয়েছে কি নোডাল ডিলে। নোড মানে রূপান্তরিত মাংসপিণ্ড, এই জন্য নাম হচ্ছে ডিলে। ডিলে মানে দেরি করে। হ্যাঁ, এরপর তাহলে এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বা, এভিএন নোডাল ডিলে কাকে বলে। এরপর এভিএন থেকে এভি বান্ডল, ওই অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার বান্ডল এর মাধ্যমে উদ্দীপনা ভেন্ট্রিকুলার কি হলো ট্রান্সমিটার ফার্স্ট হয়ে গেল। হ্যাঁ ফার্স্ট কারণ আসছে না এখন। চলে আসবে। ঠিক করে কাজ আরেকটা থাকে না, এটা সহকারী, সহকারী হচ্ছে হলে মেন্টাল আসে। তাই বাহ, ভেন্ট্রিকুলার পেশিতে পৌঁছাতে আবার দেখো 0.4 সেকেন্ড সময় লাগে।
তাহলে টোটাল সময় কত এটা মনে রাখতে হবে, 0.16 মানে 1/6 সেকেন্ড, এটা মনে রাখতে হবে। হ্যাঁ 0.16 হ্যাঁ 0.16 সেকেন্ড। কিন্তু অনেক সময় স্যার হ্যাঁ উল্টা পাল্টা হয়ে যাবে যে। না ওইটা ওই জন্য তো এটা দাগায় নাও, মানে মুখস্থ রাখতে হবে যে তুমি দেখো 16 সেকেন্ডটা হলো কিভাবে, গুণে দেখো 16ই হয়। এ দেখো প্রথমে কত 3 না, 3 আর 9 কত 12 হয় না, 12 আর 4 কত হয় 16 হয় না, ওই তো 16 টোটাল 16 সেকেন্ড। যোগ করলে তো এমনি বের হচ্ছে। তোমাকে মূলত মনে রাখবে তিনটা জিনিস, 1 3 3 3, তারপরে 3 3 9, তাই না, তারপর মনে রাখবো 4, তাহলে তো 16 হয়ে গেল। 16 মনে রাখলে ভাগ করা যাবে, 3 3 তারপরে 9, তারপরে 16 হতে কত লাগছে 4 লাগছে, বাস হয়ে গেল। এটা মনে রাখা খুব কঠিন না, একটু টেকনিক্যালি মনে রাখতে তাহলে হবে। এরপরে দেখো শুধু বান্ডল অফ হিজ, এটা যশোর বোর্ডে ক্ষয়ের জন্য আসছিল, যে বান্ডল অফ হিজ কাকে বলে। পুরোটা লিখতে হবে। হ্যাঁ পুরোটা লিখতে হবে, ক্ষয়ের জন্য যে এজন্য পুরোটা লিখতে হবে, ক্ষয়ের জন্য তো পুরোটা লিখতে হবে। পার্থক্যটাও ক্ষয়ের জন্য পড়বা, এভিএন এসএন বা এভিএন, পার্থক্যটা একই জিনিস। হ্যাঁ হ্যাঁ রক্তচাপ ও না নতুন বইয়ে তো আছে। হ্যাঁ স্যার আছে। আচ্ছা তোমরা ভিতর দিকে বের করে পড়বা। এবার দেখো রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারো রিসেপ্টরের ভূমিকা, রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারো, এটাও সৃজনশীল হিসেবে। পার্থক্যটা কোনটা একটু বলেন তো। ও সেটা হলো যে যেমন হলো এসএএন যেটা বা এসএএন বা এসএ নোট যেটা, হ্যাঁ সেটা কোথায় থাকে এটা লাগবে, যে এটি ডান অ্যাট্রিয়ামের সুপিরিয়র ভেনাকুলার ছিদ্রের কাছে থাকে। তারপরে হচ্ছে এভিএন, এটা জানোই কোথায় থাকে, তাই না, অ্যাট্রিয়ামের পর্দার মূল দিশে থাকে। তারপরে হলো এভিএন এসএএন হলো এটি ছন্দময়তা খুব বেশি আর এর ছন্দময়তা খুব কম। তিনটা পড়লেও হবে, তিনটা পড়লেও হবে, না তুমি ছবি তুলে নিয়ে যাওয়ার সময়, যাদের নাই তারা ছবি তুলে নিয়ে কোরিওগ্রাফি করবে। তাহলে গ্রুপে দিয়ে আচ্ছা গ্রুপে হ্যাঁ তার তিনজনকে গ্রুপে দিয়েছে। আচ্ছা এবার দেখো রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারো রিসেপ্টরের ভূমিকা, এটাও সৃজনশীল হিসেবে দিনাজপুর বোর্ডে আসছিল 21 সালে, আর ঢাকা বোর্ডে আসছিল 19 সালে, রাজশাহী বোর্ডে আসছিল 17 সালে। স্যার রাজশাহী 17 একটা কথা বলেন। দিনাজপুর বোর্ড 21। রক্তচাপ, হ্যাঁ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারো রিসেপ্টরের ভূমিকা, রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারো রিসেপ্টরের ভূমিকা। 21 হলো দিনাজপুর। তাহলে কোনখানে লিখতে হবে এটা আসলে? আচ্ছা এটা বলি, এখানে কিছু জ্ঞানমূলক কোশ্চেন আছে, লিখতে হবে অপর পৃষ্ঠা থেকে। এখানে খালি জ্ঞানমূলক কোশ্চেন, হ্যাঁ যেমন ধরো রক্তচাপ কাকে বলে, এটা একটা জ্ঞানমূলক কোশ্চেন। হ্যাঁ যে রক্তনালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় প্রাচীর গাতে যে চাপ সৃষ্টি করে এটাই রক্তচাপ, এটা জ্ঞানমূলক। তারপরে আরেকটা আছে সিস্টোলিক চাপ কাকে বলে, ভেন্ট্রিকুলার যে সংকোচনজনিত চাপ সেটা হলো সিস্টোলিক চাপ, আর ডায়াস্টোলিক হলো প্রসারণজনিত চাপ, এটা তো জানোই, এগুলো মনে রাখতে হবে। তারপরে এখানে কিছু এমসিকিউ আছে, সিস্টোলিক চাপ কত, 100 থেকে 139, অপটিমাম হলো আদর্শ হলো 120 মার্কারি ভারত মিলিমিটার মার্কারি, তাই না, আর স্বাভাবিক ডায়াস্টোলিক চাপ 60 থেকে 89, অপটিমাম হলো 80। এগুলো গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য করতে হবে। এরপরে দেখো কোন যন্ত্রের মাধ্যমে মানুষের রক্তচাপ মাপা হয়, স্পিগমো ম্যানোমিটার। হ্যাঁ স্পিগমো ম্যানোমিটার বাংলা অর্থ কি বলতো, কে পারবা বলতে? স্পিগমো এটা তো ইংরেজি শব্দ, তাই না? হ্যাঁ আজকে প্রথম শুনলাম, ও আচ্ছা। মানুষ স্পিগমো ম্যানোমিটারের বাংলা অর্থ কি দেখো, গ্রিক শব্দ হয়ে গেল রক্তচাপ নিয়ন্ত্রণে, রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারো রিসেপ্টরের এটা ঠিকই তো শিশির কথা, বুঝলে একটু জ্ঞান বেশি বিষয়ে। ভূমিকা ঠিক করতে চলে আসবে। আচ্ছা তাহলে এখন দেখো যে রক্তচাপ নিয়ন্ত্রণে যেটা বলছিলাম স্পিগমো, স্পিগমো কথাটা আসছে গ্রিক শব্দ থেকে, লেখা না দিতে পারো, গ্রিক শব্দ স্পিগমো, এখানে হচ্ছে কিন্তু স্পিগমো, এই যে গ্রিক শব্দ স্পিগমো মানে হলো পালস বা নাড়ি, পালস, হ্যাঁ বা নাড়ি। আমাদের হাতে
যে রক্তনালীগুলো আছে না ওটাকে নালী বলা হয় আমাদের হাতে যে এইসব জায়গা আছে এখানে আছে সবুজ না? সবুজ হ্যাঁ এটা বলে পালস বা নাড়ি আর মনোমিটার মানে চাপ মিটার চাপ মাপা বেশি আছে না? মনোমিটার মানে হলো ন্যানোমিটার ন্যানোমিটার মানে হলো চাপ মিটার চাপ মাপার মিটার আর কি। চাপ মিটার তাহলে নারীর চাপ মিটার মানে নারীর চাপ মাপা মিটার নারীর চাপ মাপা মিটার অথবা সংক্ষেপে বলতে পারো রক্তচাপ পরিমাপক যন্ত্র। এই রং লোডের সাথে মনে হয় বেশি আছে স্যার। হ্যাঁ ধরি